নিজেদের ক্রিকেট ইতিহাসেই প্রথমবারের মতো বিরল অভিজ্ঞতার সামনে বাংলাদেশ। আইসিসির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না টাইগারদের। বিশ্বকাপ না খেলায় ক্রিকেটারদের হতাশ থাকা স্বাভাবিক বলেই মনে করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে হতাশা কাটাতে মুস্তাফিজের দিকে তাকাতে বলেছেন তিনি। আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো? ও বলছে লেট ইট গো, মানে চলে যাওয়া, এটা চলে গেছে, যেটা চলে গেছে। সো আমার মনে হয় এটা সবাই তো আর মুস্তাফিজের মতো হতে পারবে না, বাট এটা হইলেই আসলে ওই ছেলেটার জন্য, ওই প্লেয়ারের জন্য সবচেয়ে বেস্ট হবে। তো আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে, যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। তো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি, এবং আমরা অন্যরা হয়তো এখান থেকে শিখবো। সম্প্রতি নানা ইস্যু নিয়ে অনেকটাই মুখোমুখি ক্রিকেট বোর্ড ও সাংবাদিকদের একাংশ। ক্রিকেটের উন্নয়নে দুই পক্ষের মাঝেই সহাবস্থান জরুরি বলে মনে করেন তিনি। এক্ষেত্রে সবারই নিজের অবস্থান বুঝে মন্তব্য করা উচিত বলেই মনে করেন এ কোচ। পরিবেশ যত ভালো হবে, শুধু ক্রিকেটাররা তো ক্রিকেট খেলে না, এখানে সবাই খেলে, আপনারা আছেন, ম্যানেজমেন্ট আছে, বোর্ড আছে, সবার পরিবেশ যত ভালো হবে, এটা দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের লাভবান হবে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। বোর্ড সম্প্রতি তাকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছে। সাকিবের দলে ফেরার প্রসঙ্গেও নিজের ভাবনা জানান সালাউদ্দিন। যদি কেউ বলে যে সাকিব আমি টিমে চাই না, আমার মনে হয় আমরা এখনো তাহলে রাজ্যে বাস করতেছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে, একটা বল আর একটা ব্যাটসম্যান আপনি দুই দিকেই পাবেন দিন শেষে, এবং সাকিবও কিন্তু ফিট থাকে, সেটাও একটা বড় ব্যাপার, বাট এটা যে কেউ চাবে। সামনেই 2027 ওয়ানডে বিশ্বকাপ। বিসিবি আয়োজিত অদম্য বাংলাদেশ টি-20 কাপ শেষে ওয়ানডে দল নিয়ে কাজ শুরু হবে বলে জানান সালাউদ্দিন। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।